পানিহাটিতে যে দণ্ড মহোৎসব হয় তা বহুকাল ধরে হয়ে আসছে। আজ থেকে প্রায় 500 বছর আগে নিত্যানন্দ প্রভু এ দিনে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন। এই দিনে তাকে দণ্ড দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন চুর। চুর বলেছিলেন কারণ নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে তিনি চৈতন্য প্রভুকে পেতে গেছেন। সেই জন্য নিত্যানন্দ প্রভু তাকে বলেছিলেন চুর। হেনে নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে চাই। এই রাধাকৃষ্ণ যে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না। নিত্যানন্দ প্রভু হলেন গুরুতত্ত্ব। শ্রী গুরুদেবের মাধ্যমে নিত্যানন্দ মহাপ্রভুর শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা পেতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে লাভ হবে এবং চৈতন্য মহাপ্রভুর কৃপায় রাধাকৃষ্ণ পাওয়া যাবে, রাধাকৃষ্ণের কৃপা লাভ হবে। তো সেই উদ্দেশ্যে এই দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসবই চিরাদদি উৎসব। নিত্যানন্দ প্রভু বলেন, আমার ভক্তদের এবং আমাকে চিরাদদি খাওয়াতে হবে। সেই দণ্ড ছিল রঘুনাথ দাস গোস্বামী। শিরোধার্য করেছিলেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল তখন। রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে, তার ঐশ্বর্যের অভাব নেই। তাদের বাৎসরিক আয় তখন 20 লক্ষ স্বর্ণমুদ্রা প্রতি বৎসর। সেই রঘুনাথ দাস গোস্বামী এই চিরাদদি উৎসবের আয়োজন করেছিলেন। সেখানে সবাই নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা লাভের যোগ্য এবং নিত্যানন্দ প্রভু চৈতন্য প্রভুকে ডেকে আনলেন এই মহোৎসবে। কেউ কেউ দেখতে পেল, কেউ কেউ দেখতে পেল না। শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে প্রত্যেকটি ভক্তের পাতের সামনে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু সবার পাত থেকে সেই চিরাদদি চৈতন্য মহাপ্রভুর মুখে দিচ্ছেন। সেই যে মহোৎসব, এটা অপূর্ব সুন্দর মহোৎসব আমাদের পক্ষে, শ্রী চৈতন্য মহাপ্রভু অনুগামীদের পক্ষে, শ্রী কৃষ্ণ ভক্তের পক্ষে এই অনুষ্ঠান মহোৎসব অনন্তকাল ধরে চলে আসছে। প্রতি বছর এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং ইস্কন এই চিরাদদি মহোৎসবে মস্ত বড় অংশগ্রহণ করেছে এবং ওই পানিহাটিতে একটি মন্দির স্থাপন করেছে ইস্কন এবং এই মন্দির সংস্কার করে প্রচার কার্য করছে এবং সেখানে থাকা খাওয়ারও সুন্দর ব্যবস্থা আছে এবং সবথেকে বড় কথা, হরিকথা শ্রবণের অপূর্ব সুযোগ এখানে আছে। এটাই বড়। হরে কৃষ্ণ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।